বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট তাতে আসলে যতটা সম্ভব আমাদেরকে আমাদের আয়ের দিকে নজর দেওয়া দরকার ছিল। আমরা যে ঘাটতি বাজেটের দিকে গেলাম সেখানে এই ঘাটতি পূরণের জন্য বৈদেশিক ঋণ তো আছে, দেশীয় ব্যাংকগুলোর কাছ থেকে লক্ষ কোটি টাকার উপরে ঋণ নেওয়া হবে। যদি দেশীয় ব্যাংকগুলোর কাছ থেকে সরকার এত বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করে তো প্রাইভেট সেক্টর সেখানে বিনিয়োগ করার মতো ব্যাংকগুলোর কাছে আর অতিরিক্ত অর্থটা থাকবে না। তো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রাইভেট সেক্টরে যদি বিনিয়োগ না হয় তো কর্মসংস্থানের একটা ঘাটতি তৈরি হবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তো মোটা দাগে এই বাজেটের মধ্যে কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা হবে তার ব্যাপারে সুস্পষ্ট পরিকল্পনা এমনিতেই নাই। তার উপরে যদি ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে সরকারকে বাজেটের অর্থ পুষিয়ে নিতে হয় এবং যে পরিমাণ ঘাটতি বাজেটের এখন লক্ষ্যমাত্রা এবং বছর শেষে সেটা আসলে যে পরিমাণে গিয়ে পৌঁছাবে সেটা প্রায় বাজেটের এখন যেটা ঘাটতি বাজেট বলা হচ্ছে তার দ্বিগুণে পরিণত হতে পারে। সেক্ষেত্রে সেটা বড় ধরনের একটা ক্রাইসিস আমাদের সামনে তৈরি করতে পারে। আর এর বাইরে গিয়ে আমরা দেখি যে আয়ের উপরে যে কর ছিল সেখানে 25,000 টাকা সম্পদ অর্থাৎ আয় সেটা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আগে এটা 3.5 লক্ষ টাকা ছিল, এখন 3,75,000 টাকায় এটা উন্নীত করা হয়েছে। এটা ডেভেলপমেন্ট, কিন্তু সেখান থেকে আসলে যে 5% করের কথা বলা হইতো সেটা 5% না থেকে এটা 10% থেকে এটা শুরু করা হয়েছে। তাতে করে দেখা গেল যে মানুষটার মাসিক আয় 35,000 টাকা, তো তার উপরে হঠাৎ করেই 40% উপরে প্রায় 48% উপরে বেশি করের বোঝাটা পড়তেছে হঠাৎ করে। এত বড় একটা বড় ধরনের শিফটিং হলো। আর এত বড় ধরনের শিফটিং যদি যারা এই মধ্যবিত্ত যারা উপার্জনকারী আছেন তাদের উপরে গিয়ে পড়ে সেটা বাজেটের এটা ভালো দিক হিসেবে বিবৃত হতে পারে না। এর বাইরে গিয়েও বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা যদি কৃষি খাতের দিকে তাকাই কৃষি খাতে সেই অর্থে তেমন বরাদ্দ এবার বৃদ্ধি করা হয়নি। অথচ এবার নানাবিধ কারণে আমাদের যারা কৃষকেরা আছেন তারা নানাবিধ ক্ষতির সম্মুখীন হয়েছেন। আবার দিনের পর দিন আমাদের যারা কৃষিভিত্তিক একটা অর্থনীতিতে আমাদের স্বাবলম্বী হওয়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। তো নানা দিক দিয়ে আমাদের কিছু অবাস্তব কিছু বিষয় হিসেব এবারের বাজেটের মধ্যে চলে এসেছে। তা আমরা যেটা আশা করব সেটা হলো বাজেটের যে জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় অ্যালোকেশন গুলো করা হয়েছে সেটা যেন সময়ে সময়ে সেটা স্বচ্ছ হিসাব সংসদের কাছে এবং জাতির কাছে এটা উপস্থাপিত হয়।